আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। একবার শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ কয়েকজন ভাই মুফতি আমিনী রাহিমতুল্লাহি আলাইহির মাদ্রাসা অফিসে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা ব্যাপী মিটিং হয়। কথাবার্তার এক পর্যায়ে তিনি বলেই ফেলেছিলেন, একটু আগে তার সাথে দেখা করতে এসেছিলেন রয়ের একজন লোক। 2 ঘন্টা ছিলেন সেখানে। মাঝে মাঝেই তারা আসেন, গুরুত্ব দেন, গল্প করেন। তারপর দ্রুত প্রসঙ্গ পাল্টিয়ে অন্য প্রসঙ্গে কথা চলতে থাকে। কিন্তু আমার মাথায় তখন থেকে আর কোনো প্রসঙ্গ কাজ করছিল না। তবে সেদিন বুঝতে পেরেছিলাম ভালোভাবেই কেন, কার কারণে, কাদের দীর্ঘ ও নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার ফলে বাংলাদেশের ইসলামী দলগুলোর মাঝে ঐক্য সম্ভব হয় না। নিঃসন্দেহে চরমোনাই পীরের কাছেও যায়, পাঞ্জাবের টুপি মাথায় দিয়ে যায়, হয়তোবা মুরিদ হয়ে যায়, যা পীর সাহেবও কাছের 2-1 ছাড়া অন্য কেউ জানে না। বাংলাদেশ নিয়ে রয়ের প্রজেক্ট শুরু হয়েছে তাদের প্রতিষ্ঠার পর থেকে। সময়ে সময়ে তাদের এজেন্ডা শুধু বৃদ্ধি পেয়েছে। এখনকার নিউ জেনারেশন কিছুটা পরিপক্ক হয়েছে। তারা বোঝে কি করলে লক্ষ্য অর্জন সম্ভব, কিন্তু তারা এখনো বোঝে না তাদের উপর মহলের সিদ্ধান্তগুলো কাদের কারণে সেই লক্ষ্যে গৃহীত হচ্ছে না। আজকের এই অবস্থার মধ্যেও মামুনুল হক বারবার উচ্চারণ করেছেন, তৃতীয় পক্ষ যেন এই আন্দোলন থেকে কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। এই তৃতীয় পক্ষের ব্যাখ্যা উনিই জানেন। তবে এত হিংসাত্মক মন মানসিকতা, হীনমন্যতা, অদূরদর্শিতা, গভীর ষড়যন্ত্রের পেছনে ঘাপটি মেরে থাকা বন্ধুর ছদ্মবরণে শত্রুদের চিনতে না পারা মামুনুল হকরা কখনো দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারবে না। অযথা শহীদ হওয়ার সৌভাগ্যের বয়ান দিয়ে তাকাবীরের আনুগত্যের ফরজিয়াত বুঝিয়ে এসীম অসহায়দের রক্ত ঝরিয়ে কি লাভ আল্লাহ মালুক, বলছেন শিবিরের একজন নেতা। বাংলাদেশের কার্যক্রম অনেক গভীর। আমার কর্মক্ষেত্রে এক ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারের সাথে কাজে সখ্যতা তৈরি হয়েছিল। বিভিন্ন বিষয় নিয়ে কথার ফাঁকে একদিন আমাকে বলেই বসলো, উনি যে রয়ের এজেন্ট না, এটা কি আমি শিওর? এতগুলো মুজাহিদ শাহাদাত বরণ করলো, অথচ তিনি তাদের নামের আগে শহীদ শব্দটি উচ্চারণ করলেন না। আর তিনি প্রশাসনের সাথে কথা বললেন যেন তারা আক্রমণ না করে আর শান্তি বজায় রাখে। তাহলে ওনারা হরতাল দিলেন কেন? আর তিনি সরকারকে আহ্বান করলেন তারা যেন হেলমেট বাহিনী না নামায়। তাহলে প্রশ্ন করি, সরকার কবে থেকে ওনাদের অনুরোধ পালন করা শুরু করলো? পালন যদি করতোই তাহলে এত ভাই শহীদ হলো কেন? রয়ের তথ্য অনেকের ক্ষেত্রেই বলা হয়, বিশেষত যখন কাউকে সাইড করা দরকার। এই ক্ষেত্রে সব ইসলামী দল সমান ভূমিকায় থাকে। সব দলের মতবিরোধী সৃষ্টি হলে কাউকে রয়ের এজেন্ট বানানো হয়। আমিনী রাজনীতির পাকা দাবারু বিদায়ের তার কাছেও যাবে স্বাভাবিক। যতটুকু জানি, রয়ের কাজ কূটনীতিকদের চলাচলে লক্ষ্য রাখা। হুজুররা যে চিল্লাচ্ছে, আন্দোলনের ডাক দিচ্ছে, এগুলো কি লোক দেখানো? হেফাজত ইসলামের একটা সিক্রেট পেজ থেকে নিউজ পেলাম, 50,000 অধিক ভুয়া পুলিশ, র্যাব, সেনাবাহিনীতে আছে। সামনের দিন জামাত শিবির ট্যাবু করে আবার গ্রেফতার পরোয়ানা শুরু হবে। নতুন অনেক ছল চাতুরি করার প্ল্যান করছে। তার মধ্যে হিন্দুদের ঘর বাড়ি ভেঙে মুসলিমদের নাম দেবে। আশেপাশের দেশগুলোতে যেখানে মুসলিম নির্যাতন শুরু হয়েছে, সেভাবে বাংলাদেশে শুরু হতে দেরি নেই। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিএসআই যেসব অত্যন্ত গোপন নথি প্রকাশ করছে, সেখানে বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গ, ভারতের সাথে সম্পর্ক, শীর্ষ 2 নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া, জেনারেল এরশাদের শাসনামল সহ অন্যান্য প্রসঙ্গ রয়েছে। টপ সিক্রেট মার্ক করা কয়েক হাজার পৃষ্ঠার অত্যন্ত গোপনীয় এসব নথির একটিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈরিতা বাড়তে থাকা প্রেক্ষাপটে ভারতের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। 26শে নভেম্বর 1975 সালের তারিখ দেয়া ওই দলিলের একটি অংশ উল্লেখ করা হয়, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা, বিশেষ করে ভারতীয় হাই কমিশনের আহত হওয়ার ঘটনা, যা চরমপন্থীদের দ্বারা হয় বলে সন্দেহ করা হয়েছে, যদিও সরকার দৃঢ়ভাবে তা নাকচ করে দিয়েছে। বিষয়টি দিল্লি এবং ঢাকার সম্পর্কের মধ্যে উত্তাপ বাড়িয়েছে। মার্কিন গোয়েন্দাদের এই গোপন নথিতেই উল্লেখ করা হয়েছে, 2 নেত্রী বিশ্বাস করতেন মার্কিন সহায়তা পাচ্ছেন এরশাদ। জনপ্রিয় যে মতটি প্রচলিত ছিল সেটা তারা দুজনেই বলেছেন, আর তা হলো যুক্তরাষ্ট্রই এরশাদকে ক্ষমতায় রেখেছে। সারা বাংলাদেশে আবারও যুদ্ধ হবে, বললেন মামুনুল হক। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, সুবর্ণ জয়ন্তীর মতো আনন্দের দিন এত দুঃখজনক কেটেছে। দেশের মাটি দেশের ছেলেদের রক্তে রঞ্জিত হবে, তা আমরা কেউ চাইনি। আমরা সরকারকে আগে থেকেই বলেছিলাম, আনন্দের এই দিনে কসাই মোদি আসুক, আমরা চাইনি। তাকে দেশে এনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কলঙ্কিত করবেন না। যার হাতে কাশ্মীরের মুসলিমদের রক্ত লেগে আছে, যে কাঁটাতারে ফেলানির মতো অসংখ্য মানুষকে হত্যা করছে, সেই নরঘাতককে দেশে আনবেন না। কিন্তু আমাদের এই আবেদন প্রধানমন্ত্রীর কর্ণকুহরে প্রবেশ করেনি। বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন,
জানি না আমাদের প্রধানমন্ত্রী কোন দায়ে দায়বদ্ধ ভারতের প্রধানমন্ত্রীর কাছে, যে দায়ের ঋণ পরিশোধ করতে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করতে মোদীকে দেশে এনেছেন। গতকাল আমার 4টি সন্তানের রক্ত ঝরেছে। ঢাকার জাতীয় মসজিদে ঢুকে সরকারের ছাত্রলীগ ও সন্ত্রাস দল আতঙ্ক সৃষ্টি করেছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেলমেট পরা সন্ত্রাস বাহিনী রাস্তায় মহড়া দিয়েছে। কারা এই হেলমেট বাহিনী? আমরা তাদের পরিচয় জানতে চাই। দেশের স্বাধীনতা দিবসটিও যদি আপনারা ছিনতাইয়ের চেষ্টা করেন, দেশের স্বাধীনতা ছিনতাই করেছে, জনতার স্বাধীনতা ছিনতাই করেছে। এবার জনতা যদি রাস্তায় নেমে আসে, তাহলে হেলমেট বাহিনী পালানোর সুযোগ পাবে না। দেশের পুলিশের কাজ জনগণের নিরাপত্তা দেয়া। আপনাদের কোনো দলের জন্য কাজ করতে দায়িত্ব দেওয়া হয়নি। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় ছাত্রদলের 2 কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল 4:30টার দিকে নন্দীগ্রাম উপজেলা সদরের পুরাতন সাব রেজিস্ট্রি কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সারা দেশে নিরীহ ছাত্র জনতা এবং হেফাজতে ইসলামের কর্মীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা, গুলি ও হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলা উপজেলার স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ করেন। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগ পাল্টা মিছিল বের করে। এই নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির এক পর্যায়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এই সময় পুলিশ ছাত্র দলের 2 কর্মীকে আটক করে। নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখছিলাম। সমাবেশ চলাকালীন প্রথমে ছাত্রলীগের নেতাকর্মী এবং পরে পুলিশ অতর্কিত হামলা করে। হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই সময় ছাত্রদলের 2 কর্মীকেও আটক করেছে পুলিশ। নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ বলেন, ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মী ও পুলিশের উপর অতর্কিত হামলা করেছে। মামলায় 4 জন আহত হয়েছেন। ছাত্রলীগ তাদের উপর কোনো হামলা করেনি। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হেফাজতের হরতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলায় যে কোনো মিছিল সমাবেশ করতে নিষেধ করা হয়েছিল। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল বের করেন। তারা ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে জড়ান। এই সময় তারা বিনা উস্কানিতে পুলিশের উপর হামলা করেছেন। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে মাদ্রাসায় হামলা, জুলুম বন্ধের দাবি বাবুনগরীর। হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। সারা দেশের জনগণ ও আলেমরা এতে সাড়া দিয়েছেন। সারা দেশের মাদ্রাসায় হামলা ও জুলুম হচ্ছে দাবি করে হেফাজত আমির তা বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানান। বাবুনগরী অভিযোগ করে বলেন, গত শুক্রবারে মাদ্রাসা ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে প্রশাসন, পুলিশ বাহিনী গুলি করে হাটহাজারীর 4 জনকে শহীদ করেছেন। আহত হয়েছেন অনেকে। সারা দেশে নিহত হয়েছেন এই পর্যন্ত 16 জন। এটা মামুলি কথা নয়, এই জন্য হরতালের ডাক দিয়েছি। বাবুনগরী আরও অভিযোগ করেন, আজকের হরতালে বিভিন্ন জায়গায় সরকারি বাহিনী হামলা ও গুলি করেছে। তিনি সরকারের কাছে অবিলম্বে হামলা বন্ধ, আহত ব্যক্তিদের চিকিৎসা ও গ্রেফতারকৃত ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানান। তা না হলে হেফাজত কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলেন তিনি। হরতালের পর নতুন কোনো কর্মসূচি আছে কিনা এবং হাটহাজারী খাগড়াছড়ি সড়কের দেয়াল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হরতালের পর যা হওয়ার হবে। গতকাল শনিবার রাতে হাটহাজারী খাগড়াছড়ি সড়কে নতুন করে 2টি স্থান খুঁড়ে ফেলা হয়েছে। এছাড়া সড়কের উপর ইটের স্তূপ দিয়ে তৈরি দেয়াল রয়েছে। এসে গত শুক্রবার বেলা 2:30 থেকে বন্ধ রয়েছে হাটহাজারী খাগড়াছড়ি সড়ক। গত শুক্রবার হাটহাজারী থানায় হামলা প্রসঙ্গে প্রশাসন বলেছে ছাত্ররা ইট ছুঁড়েছে। এই প্রসঙ্গে বাবুনগরী বলেন, ছাত্ররা হামলা করে